গত ২ বছর ধরে মৃত্যু হুমকির মুখে বলিউডের ভাইজান খ্যাত অভিনেতা সালমান খান। লরেন্স বিশনয়ের কাছ থেকে সরাসরি হুমকি পাচ্ছেন এই অভিনেতা। সালমানের ঘনিষ্ঠ বলে মহারাষ্ট্রের রাজনীতিক বাবা সিদ্দিকীকেও হত্যা করেছিল বিষ্ণই গ্রুপের সদস্যরা। শুধু তাই নয়, এই বিষ্ণই দলের বিরুদ্ধেই পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালাকে হত্যার অভিযোগ রয়েছে। এদের পর মৃত্যু হুমকির তালিকায় নাম এসেছে জনপ্রিয় পাঞ্জাবি গায়ক বি প্রাকের। জানা গেছে, গত ৫ জানুয়ারি প্রথম ফোনটি আসে বি প্রাকের সহকারী দিলনুরের কাছে। প্রথমে ফোন ধরা না হলেও পরদিন একটি বিদেশি নাম্বার থেকে যোগাযোগ করে ১০ কোটি টাকা দাবি করা হয়। টাকা না দিলে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দেয়া হয় বলেও অভিযোগ। এখানেই শেষ নয়, পরে একটি ভয়েস নোট পাঠানো হয় যেখানে স্পষ্টভাবে জানানো হয় ১ সপ্তাহের মধ্যে টাকা দিতে হবে এবং গায়ককে দেশ ছাড়ার কথাও বলা হয়। এই ঘটনার পর মোহালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বিপ্রাক। পুলিশ জানিয়েছে বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। সঙ্গীত জগতে ফের আতঙ্ক ছড়ালো এই ঘটনা। বিপ্রাক সুফিয়ানা আবেশে আর পাঞ্জাবি আবেগের মেলবন্ধন। তেরি মিট্টি সারি দুনিয়া জ্বালা দেঙ্গের মতো গান তাকে এনে দিয়েছে বিপুল জনপ্রিয়তা। সেই গায়ককেই এবার ভয় দেখিয়ে চাঁদা আদায়ের চেষ্টা করা হচ্ছে। গত ২ বছর ধরে মৃত্যু হুমকির মুখে বলিউড ভাইজান সালমান খান।